আসসালামু আলাইকুম। আজকে ছোট করে আলাপ করব। অনেক কমন একটা টপিক নিয়ে। আপনারা প্রায় জিজ্ঞাসা করেন যে অ্যালার্জি হলে বা ত্বকে আ এক্সিমা হলে কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না। সোজা কথায় অ্যালার্জিজনিত খাবার কি বাদ দিবেন। তো এটা নিয়ে আজকে আমি একটু সংক্ষেপে আলোচনা করব। একটা জিনিস চিন্তা করেন যে আমরা যেসব অ্যালার্জিজনিত খাবারের নাম জানি, ধরুন চিংড়ি মাছ, ইলিশ মাছ, কুল শাক, হাঁসের ডিম, গরুর মাংস, এরকম একটা লম্বা লিস্ট আছে যেগুলোকে আমরা জানি যে এগুলা অ্যালার্জি তৈরি করে। এখন মনে করেন এই সব খাবার কিন্তু সবার খেতেই যে অ্যালার্জি করবে এরকম কোনো কথা নেই। কারোর হয়তো গরুর দুধে অ্যালার্জি, কারোর ডিমে, কারোর বা বাদামে। তাই সব খাবার যে সবার অ্যালার্জি করবে এরকম কোনো কথা নেই। আমরা যে একঢালাভাবে সব অ্যালার্জিক খাবার বাদ দিই বা বাদ দেওয়ার আমাদের যে টেন্ডেন্সি এটা কিন্তু ঠিক নয়। এটার কারণে যেটি দেখা যাচ্ছিল বিশেষ করে বাচ্চাদের যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অন্য অ্যালার্জিজনিত চর্মরোগ আছে, মা-বাবা এত কনসিয়াস তাদের এই অ্যালার্জি নিয়ে তারা প্রায়ই ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে কোন অ্যালার্জি খাবার বাচ্চার জন্য দেওয়া নিষেধ। তো এক্ষেত্রে দেখা যায় যে এই অ্যালার্জি খাবার বেছে খাওয়াতে যেয়ে বাচ্চার পুষ্টিহীনতায় ভোগে এবং এই যে আ বাচ্চাদের এই যে পুষ্টিহীনতার কারণ যে বেছে খাওয়ানো, এটা একটা সিগনিফিক্যান্ট পোরশন কিন্তু বাচ্চার দেখা যায় যে তারা পুষ্টিহীনতায় ভুগছে। প্রথম কথা, যাদের স্বল্প মাত্রার অ্যালার্জি বা এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস, তাদের ক্ষেত্রে কোনো খাবার বাদ দেওয়ার কোনো যুক্তিই নেই। যাদের ক্ষেত্রে মধ্যম বা সিভিয়ার, মডারেট বা সিভিয়ার অ্যালার্জি বা অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকে, তাদের ক্ষেত্রে হয়তো কিছু খাবার বেছে খাওয়া লাগতে পারে। কিন্তু গড়পড়তা সব খাবার বেছে খাওয়া এই ধরনের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু নেই। মজার ব্যাপার হলো এখন গবেষণায় দেখা যাচ্ছে যে আ আ নতুন যে তথ্য এসেছে সেটাতে দেখা যাচ্ছে যে বরং আপনি ছোটবেলা থেকেই যদি অ্যালার্জি খাবার বাচ্চাকে অল্প করে দিতে থাকেন, সেক্ষেত্রে সে ওভার দ্য টাইম দেখা যায় যে এই খাবারটিতে সে টলারেন্স ডেভেলপ করে। তার মানে এই খাবারে তার আর অ্যালার্জি হয় না। তার মানে আপনার কিন্তু অ্যালার্জি বা চর্মরোগের যে অ্যাটোপিক ডার্মাটাইটিস বা এক্সিমা, এটা হলেই যে আপনার খাবার বেছে খেতে হবে সেটা কিন্তু ঠিক নয়। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে বুঝবো যে আমার কোন খাবারে অ্যালার্জি বা কোন খাবারটি আমি বেছে খাবো। এখানে ২ টা কথা। একটা হলো যে আমরা ল্যাবরেটরিতে ইনভেস্টিগেশন করে দেখতে পারি। এটাকে ফুড অ্যালার্জি টেস্ট বলা হয়ে থাকে বা ফুড প্যানেল টেস্ট। এই টেস্টটি করে আসলে বোঝা যায় যে আপনার কোন খাবারে অ্যালার্জি আছে। এখানে একটা লম্বা লিস্ট থাকে যেখানে ওই পার্টিকুলার খাবারে আপনার অ্যালার্জি আছে কিনা সেটা দেখা হয়। শুধু খাবার নয়, বরং এখানে আরও কিছু অ্যালার্জেন থাকে যেগুলোতে অ্যালার্জি আছে কিনা সেটা দেখা হয়। তো এই টেস্টটি একটি এক্সপেন্সিভ টেস্ট এবং সব ল্যাবরেটরিতে এটি ভালোভাবে হয় না। তাই অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শে আপনার টেস্টটি করাতে হবে এবং আরেকটি কথা, আপনার যদি এই টেস্ট করার সুযোগ না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেও খেয়াল করতে পারেন। একটু খেয়াল করলেই বোঝা যায় যে অনেক মানে আপনার অ্যালার্জি কোন খাবারে অ্যালার্জি হচ্ছে। ধরুন আপনি গত ৭ দিনের একটা খাবারের তালিকা তৈরি করলেন যে আপনি গতকাল কী খেয়েছিলেন বা তার আগের দিন কী খেয়েছিলেন, বা এমনও হতে পারে আপনি একটা লিস্ট করলেন যে আচ্ছা ঠিক আছে আমি কাল দুপুরে এই খাবার খাবো, কাল রাতে এই খাবার খাবো, এবং আপনি খেয়াল করলেন যে পার্টিকুলার কোন খাবার খাওয়ার পরে আপনার চুলকানিটা বেশি বেড়েছে বা অ্যালার্জিক সিমটম বেশি দেখা দিয়েছে। এভাবে করে কিন্তু আপনি একটা লিস্ট আপনার জন্য করতে পারেন। তো এই লিস্টটা আমার মনে হয় না যে অনেক বেশি বড় হবে। হয়তো ২-১ টা খাবার পেতে পারেন যেটাতে আপনার অ্যালার্জি হয়। কারণ আমি ওই একই কথা যে সব খাবারে সবার অ্যালার্জি হবে এই কথাটা ঠিক নয়। সো আপনার জন্য কোন খাবারটা অ্যালার্জি ক্রিয়েট করছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে।